আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। বর্তমানে শীত ঋতু চলছে এবং পৌষ মাস। এই সময় প্রচণ্ড শীত পড়ে। তো এই শীত আমাদের জন্য অনেকের জন্যই খুবই আনন্দের উপলক্ষ নিয়ে আসে। কারণ এই শীতে আমরা বেড়াইতে পছন্দ করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। বাচ্চারা পরীক্ষা শেষ হয়ে যায়, বিভিন্ন জায়গায় বেড়াতে যায় এবং খাওয়া-দাওয়া খেতে অনেক ভালো লাগে। শরীলে অনেক সুস্থ থাকে। কিন্তু আমরা অনেকে ভালো থাকলেও বা সুস্থ থাকলেও অনেকের জন্যই কিন্তু এই শীতটা বিভীষিকাময় এবং খুব কষ্টের সময় নিয়ে আসে। বিশেষ করে যারা একটু বৃদ্ধ বয়স ৫০ বা ৬০ এর উপরে অথবা যারা খুব বাতের সমস্যায় ভুগছেন, এই ধরনের পেশেন্ট এবং যারা বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা রোগে আক্রান্ত, বিশেষ করে চেস্ট ডিজিজ, অ্যাজমা, তারপরে হার্টের সমস্যা, এরকম আরো কিছু সমস্যা আছে। খুবই বাজে ধরনের সমস্যা দেখা দেয় এবং খুব কষ্ট পান। তো বাত ব্যথায় যারা ভোগেন বা এই সমস্যা শীতের কারণে বাত ব্যথা অনেক বেড়ে যায়, তাদের নিয়ে আমরা কয়েকটা কথা বলবো। এই সময়ে যে বাত ব্যথাটা কেন বেড়ে যায় এবং এ থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমে আমরা একটু জেনে নিই কেন এই সময়ে আমাদের বাতের ব্যথা বেড়ে যায় এবং শরীরে তীব্র ব্যথা-বেদনা দেখা দিচ্ছে। তো সেই কারণটা আমরা যদি জানতে পারি তাহলে সেটার সমাধানটাও আমরা করতে পারবো আশা করি। প্রথমে আমরা যে কারণটা বলতে পারি সেটা হচ্ছে শীতে বা ঠান্ডা আবহাওয়ায় আমাদের পেশিগুলা সংকুচিত হয়। আমাদের মুভমেন্টগুলা জয়েন্টের মুভমেন্ট করবে আমাদের মাসল বা পেশি। এখন এই ঠান্ডার কারণে আমাদের পেশি সংকুচিত হয় এবং সেটা জয়েন্টের উপর চাপ সৃষ্টি করে। এই চাপের কারণে আমাদের ব্যথার অনুভূতি বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শরীরে রক্ত চলাচল কমে যায়। ঠান্ডার কারণে রক্ত চলাচল কমে যায় এবং কমে যাওয়ার কারণে জয়েন্টের আমাদের যেই অস্থিসন্ধি অর্থাৎ জয়েন্ট সেখানে রক্ত চলাচল বাধা পাওয়ার কারণে আমাদের শরীরের যে অস্থিসন্ধি সেখানে যে তরল পদার্থ রয়েছে সেই তরল পদার্থগুলা শুকিয়ে আসে এবং এর কারণে জয়েন্টের মোবিলিটি কমে যায় এবং জয়েন্ট পেইন তৈরি করে। এরপরে আরেকটা কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের শীতে আরেকটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের সংবেদনশীলতা বেড়ে যায়। অর্থাৎ আমাদের যেকোনো কিছু ব্যথা-বেদনা বা স্পর্শের যে অনুভূতি, সেই অনুভূতিটা অনেক বেড়ে যায়। অর্থাৎ শীতের কারণে অনুভূতিটা বেড়ে যায় এবং সেটা আমরা কিভাবে বুঝতে পারি যে আপনি যখন এই সময়ে ঠান্ডার সময়ে যখন কোনো কিছুর সাথে একটু আঘাত পাবেন, একটু টাচ জোরে ব্যথা পাবেন। অর্থাৎ যেটা অন্য সময় গরমের সময় বা অন্য সময় আপনার কোনো সমস্যাই হবে না। কিন্তু এই ঠান্ডাতে সামান্য আগেতেই আপনি কিন্তু অনেক বেশি ব্যথা পাবেন। তো এই সমস্যাটা আমাদের কিন্তু ফুল বডিতে এটার একটা ইফেক্ট পড়ে। এই সংবেদনশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের যে জয়েন্টের অন্য সময় বা গরমের সময় যে অনুভূতিটা ছিল ব্যথা বা যে বাতের সমস্যার কারণে সেটা কয়েক গুণ বেড়ে গেছে এখন। বেড়ে যায় শীতে এবং এই বেড়ে যাওয়ার কারণে আমাদের বাত ব্যথার অনুভূতিটাও অল্পতে আমরা অনেক বেশি অনুভূত হয় আমাদের এবং অনেক বেশি কষ্ট হয়। তারপরে আরেকটা যেটা কারণ আমাদের সেটা হচ্ছে এই সময়ে ঠান্ডার সময়ে অনেক দিনে দেখা যায় টানা কয়েকদিন শৈত্যপ্রবাহ পড়ে, অনেক বেশি ঠান্ডা থাকে এবং রোদের অনুভূতি রোদটা আমাদের অনেক কমে যায়। রোদ কমে যায় এবং দেখা যায় কয়েকদিন পর্যন্ত সূর্য দেখা যায় না। সূর্যের আলো কিন্তু আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস। সূর্যের আলোর থেকে আমরা তাপটা পেয়ে থাকি। পাশাপাশি এই সূর্যের আলো থেকে আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। এই ভিটামিন ডি আমাদের শরীরের ক্যালসিয়ামকে রেগুলেট করে এবং আমাদের শরীরে অনেকগুলা শারীরবৃত্তীয় কাজে হেল্প করে। তো এই ভিটামিন ডির অভাব ঠান্ডার কারণে এবং এই রোদের অভাবের কারণে ভিটামিন ডির অভাব দেখা দেয়। সে কারণে আমাদের বাত ব্যথার সমস্যাও বৃদ্ধি পায়। শীতের সময়ে যারা বয়স্ক ব্যক্তি এবং যারা বেশি ঠান্ডা আক্রান্ত হয় ওনারা কি করেন লেপ কাঁথা মুড়ি দিয়ে বা গরম কাপড় মুড়ি দিয়ে খুব এক জায়গায় বসে থাকতে বা শুয়ে থাকতে পছন্দ করে। মুভমেন্টটা অনেক কমে যায়।
এই মুভমেন্ট কমে যাওয়ার কারণে আমাদের শরীরের স্বাভাবিক কার্যকলাপ বাধাপ্রাপ্ত হয়। এর কারণে আমাদের দেখা যায় জয়েন্টগুলা স্বাভাবিক মুভমেন্ট হচ্ছে না, পেশিগুলা অ্যাক্টিভ থাকে না এবং জয়েন্টের ব্যথা বা বাতের ব্যথাগুলা অনেক বেড়ে যায় এবং বেশি। এছাড়াও এই সময় আর্দ্রতা অনেক কম থাকে, শীতের সময় যে আর্দ্রতাটা অনেক কমে যায়। আর্দ্রতা কমে যাওয়ার কারণে সেটা আমাদের অস্থিসন্ধি এবং পেশিতে একটা চাপ সৃষ্টি করে। এই চাপ সৃষ্টির কারণেও কিন্তু ব্যথা অনেক বেশি বৃদ্ধি। এখন আমরা জানি আমাদের সমাধানটা কিভাবে করতে হবে, কিভাবে আমরা এই বাত ব্যথা থেকে মুক্ত থাকতে পারবো এই শীতের সময়। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি ঠান্ডাতে যাওয়া যাবে না, ঠান্ডা আবহাওয়ায় কম থাকতে হবে, গরমের কাপড় পরিধান করতে হবে পর্যাপ্ত এবং গরমের কাপড়ে থাকলে গরমের মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের শীতের অনুভূতিটা কম হবে এবং আমাদের বাত ব্যথা কমতে হেল্প করবে। এর পাশাপাশি আমাদের যেটা করতে হবে, আমরা গরম পানি খেতে পারি, তারপরে গরম সেক দিতে পারি। যে ব্যথার জায়গাগুলা যেখানে সমস্যা হচ্ছে, ব্যথা হচ্ছে জয়েন্টগুলোতে আমরা গরম সেক দিতে পারি, সেটা আমাদের ব্যথা কমাতে অনেক বেশি হেল্পফুল হবে। শরীরে আমাদের রক্ত সঞ্চালন কমে যায় এই সময়। রক্ত সঞ্চালন বাড়ানো এবং আমাদের যে জয়েন্ট মুভমেন্ট কমে যাচ্ছে, যে আমরা শীতের কারণে মুভমেন্ট কম করে জবুথুবু থাকার চেষ্টা করি, তো সেটা আমাদের দূর করার জন্য আমাদের কিছু এক্সারসাইজ এবং হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা এবং যে নির্দিষ্ট জায়গাগুলোতে আমাদের পেইন সৃষ্টি হচ্ছে, যেমন আমাদের ঘাড়, কোমর, হাঁটু সহ বিভিন্ন জয়েন্টে পেইন হচ্ছে, সেই মুভমেন্টগুলা সেই জয়েন্টগুলোতে আমাদের মুভমেন্ট করতে হবে এবং ওই জয়েন্টের জন্য স্পেসিফিক থেরাপিউটিক এক্সারসাইজ, ওখানে যে ধরনের এক্সারসাইজ প্রয়োজন সেই ধরনের এক্সারসাইজ আমাদেরকে করতে হবে। এই সময় আমাদের শরীরে পানি ঘাটতি থাকে, আর্দ্রতা কম থাকে এবং আমাদের অনেকেই শীতের কারণে পানি অনেক কম খেয়ে থাকেন। তো আমাদের পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং তরল পদার্থ অর্থাৎ তরল খাবার আমাদের গ্রহণ করতে হবে। এছাড়া আরো কিছু খাবার প্রতি আমাদের একটু নজর দিতে হবে। আমাদের অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রোটিন খাবারগুলা একটু বেশি খেতে হবে, কার্বোহাইড্রেট আপনাকে কমাইতে হবে। প্রোটিন খাবার হচ্ছে যেগুলো আমরা মাছ, মাংস, দুধ, ডিম, ডাল জাতীয় খাবারগুলো আমাদের একটু বাড়িয়ে খেতে হবে। পাশাপাশি আমাদের প্রচুর পরিমাণ সবুজ শাকসবজি এবং সালাদ খেতে হবে, কারণ শীতের সময় খেতে কিন্তু অনেক ভালোই লাগে এবং খাওয়া অনেক টেস্টি হয়, প্রচুর পরিমাণ শাকসবজি পাওয়া যায়। তো এই কারণে আমাদের অবশ্যই এই দিকটা নজর রাখতে হবে, আমরা প্রচুর পরিমাণ শাকসবজি খাবো, ভাত রুটি সহ বিভিন্ন কার্বোহাইড্রেট খাবার কমিয়ে দিব। তারপর আরেকটা বিষয়ে নজর দিতে হবে, সেটা হচ্ছে এই সময়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ ফল খেতে হবে এবং এই সময়ে সাইট্রাস ফলগুলা যেমন আমাদের কমলা, মাল্টা, লেবু এই সময় খুব পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায়। তো এই ফলগুলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং উপকারী ভিটামিনের উৎস, সেটা আমাদের শরীরে ব্যথা বেদনা কমাতে কিন্তু অনেক বেশি হেল্পফুল এবং অনেক বেশি উপকারী হয়। তবে যারা অনেক বেশি ব্যথা ভুগছেন বা এই কার্যকলাপগুলো করার পরেও ভালো রেজাল্ট পাচ্ছেন না, তারা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন এবং এই ব্যথা দূর করার জন্য এবং সঠিক মুভমেন্ট এক্সারসাইজগুলো আপনি জানার জন্য আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ আপনি নিতে পারেন এবং সঠিকভাবে ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু খুব ভালো সমাধান পেতে পারেন এবং আপনার ব্যথা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।